বিজেপি এলো সেই প্রথম দিন থেকেই মানুষ বিজেপির বিরুদ্ধে যেতে শুরু করেছে। যে পরিমাণ ক্ষতি করেছে এবং হিন্দুদের পার্টিকুলারলি ক্ষতি করেছে এটা কল্পনাও করিনি, কখনো ভাবিনি যে এত নির্মমভাবে এত লাখো লাখো মানুষের রুজি রোজগার ধ্বংস করে দেবে, বাড়ি তারা পথে ঘাটে ভেসে গেছে, তাদের কেউ এক মুঠো খেতেও দিচ্ছে না, অনেকে ভিক্ষা করছে, অনেক যারা হিন্দুত্বের নামে সরকারে আসলো তারা হিন্দুদের প্রতি এত নিষ্ঠুর কি করে হতে পারে? উদ্দেশ্য কি? হিন্দুর ভোটটা, ওকে হিন্দু বানাবো, তারপরে হিন্দু ধর্মের নামে ওর ভোটটা নেবো আর তারপরে তাকে জবাই করে দেবো, পিষে দেবো। যারা হিন্দুর নামে হিন্দু রাষ্ট্র করবে বলে উত্থান হলো তারা এখন হিন্দু শব্দটাকে মুছে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে হিন্দুর ধর্মের অস্তিত্ব কোথায়। অনেকে বলে না, ইস এরা ডিভোর্স বিভেদ এগুলো ছেড়ে দেয় বিয়ে করে, তো একটা মানুষকে হত্যা করার থেকে তো ভালো তাকে ছেড়ে দাও। গোমাতার প্রশ্ন আসলো, এক কথায় পুরো মুসলমানরা বলে দিল আমরা গোমাতার হত্যা করবো না, কোরবানি করবো না, গরু করবো না, এক কথা মেনে নিল। লক্ষ লক্ষ হিন্দু পরিবার ধ্বংস হয়ে গেল। তারা যেই গরুটা 2 লাখ টাকায় বিক্রি করতে পারতো সেইটা এখন 20,000 টাকায় বিক্রি করতে পারছে না। বসিয়ে বসে খাওয়াবে কি, গরুকে ছেড়ে দিচ্ছে। হিন্দু ভাই বোনেরা দাদারা যখন শান্তির পক্ষে কথা বলছে তখন ওরা সহ্য করতে পারছে না, কারণ ওরা অশান্তি চায়, আমরা শান্তি চাই। অতএব আমি ওই দাদা দিদিদের বলবো আপনারাও আমাদের মহল্লায় আসুন, থাকুন এবং এইটা খোঁজ নিয়ে দেখবেন মেয়েরা সব থেকে সুরক্ষিত মুসলিম এলাকাগুলোতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যাকে পেয়েছি তিনি হলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা। সবচেয়ে প্রথম নিউজ দর্পণে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়ে প্রথমে আলোচনা করব, একজন বিজেপি কর্মী এবং আরএসএস এর হিন্দু রক্ষা কমিটির সদস্য এতদিন ধরে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে সবসময় এই লাভ জিহাদ বা মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের বিয়ে করবে না বা হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের বিয়ে করবে না, এই জিনিসটা নিয়ে একটা খুব দ্বন্দ্ব চলছিল। কিন্তু একেবারে দেখা যাচ্ছে এখন অভিজিৎ দাস নামে একজন বিজেপির সদস্য তথাকথিত আরএসএস দলকর্মী, তিনি একেবারে খোলা স্টেজে বক্তব্য রাখছেন যে মুসলিম যে ছেলেরা রয়েছে তাদেরকে কোনো হিন্দু বোন বিয়ে করবে না, তাদেরকে বোরকার অন্ধকারে পাঠানো হবে না, প্রয়োজনে তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হবে, তাও মুসলিম ছেলেদেরকে বিয়ে করতে দেওয়া হবে না। কি বলবেন? কিছু বলার নেই। হিন্দুরা তাদের মেয়েকে বোরখায় বন্দি করে রাখবে না, খুব ভালো কথা। বোরখা তো তাদের উপরে লাগু হয় না, খাঁচায় পুরে রাখতে পারে, আমাদের কোনো বক্তব্য নেই। এবং প্র্যাকটিক্যালি আমি চাই না মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের বিয়ে করে আনুক, আমি চাই না। কারণ আমাদের সমাজে উপযুক্ত শিক্ষিত উপার্জনকারী স্বাবলম্বী ছেলের সংখ্যা খুব কম। তার উপরে তারা যদি হিন্দু মেয়ে বিয়ে করে আনে তাহলে মুসলিম মেয়েগুলোর কি হবে? অতএব আমিও মনে প্রাণে এটা চাই না। তবে ভারতে স্বাধীনতা আছে, আইন আছে, প্রত্যেকে তার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজতে পারে এবং ইন্টারকাস্ট ম্যারেজের লও আছে। দেশের আইনকে মান্যতা দিলে আপনি এর বিরোধিতাও করতে পারবেন না। আপনার ব্যক্তিগত, যেমন আমি বলছি আমি চাই না মুসলিম ছেলেরা অন্য কোনো ধর্মের মেয়েকে বিয়ে করে আনুক, এমনকি মুসলিম মেয়েরা অন্য ধর্মে গিয়ে বিয়ে করুক এটাও চাই না। কারণ কৃষ্টি কালচার, ধর্মীয় যে নির্দেশনা, খাদ্যাভ্যাস, অনেক সমস্যা আছে। ওই কলেজে স্কুলে গিয়ে বা এখানে ওখানে প্রেম টেম করে বিয়ে করে নেয়, কিন্তু এদের বেশিরভাগ মানুষের জীবনটা খুব সুখকর হয় না। একটা নতুন পরিবেশে গিয়ে অনেক কষ্টের শিকার হয়, তখন আবেগে হয়তো একটা সিদ্ধান্ত হয়। তো এই জন্যে বিয়ে শাদী সবসময় বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে তাদের মতামতকে মূল্য দিয়ে, কারণ তাদের সঙ্গে তো চলতে হয়। আমি যতই আমাকে লোক শেখেলে বলুক, আমি কিন্তু বলবো বাড়ির লোক মুরব্বীদের গুরুজনদের মর্যাদা দিয়ে তাদের মতামত নিয়ে যে বিয়ে করা হয় সেগুলো দীর্ঘস্থায়ী হয় এবং তারাই সুখী হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে বলা হচ্ছে যে হিন্দু ছেলেরা বিয়ে করে কোনো মুসলিমকে বিয়ে করলে তাদেরকে পাওয়া যায় ফ্রিজ থেকে টুকরো টুকরো অবস্থায়। এই যে ঘৃণা ছড়ানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এগুলো বিক্ষিপ্ত ঘটনা। আমাদের কাছে ইনফরমেশন আছে আরএসএস এর একটা এজেন্ডা আছে, যদি মুসলিম মেয়ে তুমি বিয়ে করে আনতে পারো তাহলে তোমাকে টাকা পয়সা দেওয়া হবে, দরকার হলে চাকরি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। এবং এই এজেন্ডায় রিপোর্ট আছে 25 লক্ষ মুসলিম মেয়ে অমুসলিম ছেলের সঙ্গে চলে গেছে এবং তারা প্ল্যান করে নিয়ে আসে। তার জন্যে তারা উর্দু শেখে, শেরশায়রি শেখে, ইসলামিক মাশাআল্লাহ ইনশাআল্লাহ কালচার এগুলো শেখে। হ্যাঁ, তারা এসে মিষ্টি মিষ্টি কথা বলে যে না ইসলাম খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, আমি একদিন নামাজ পড়বো, এসব নাকা নাকা কথাবার্তা বলে মুসলিম মেয়েদের ইমপ্রেস করে, ভাবে যে মনে হয় আগামী দিনে ইসলাম গ্রহণ করবে। আর প্রেমের আবহে তো মানুষ আর এইসব জাত ধর্ম তখন কিছু মানে না, চলে যায়। কিন্তু আখেরে দেখা যায় এদের কেউ গিয়ে বিক্রি করে দেয়, কেউ এদের খুন করে, কেউ 2-1টা বাচ্চা হওয়ার পর তারপরে টর্চার করে ছেড়ে দেয়, কেউ এদেরকে হত্যা করে অর্গান বিক্রি করে, কেউ আরও কিছু করে। তো এটা একটা অর্গানাইজ র্যাকেট।
আর ওরা মুসলিমদের বিরুদ্ধে যে লাভ জিহাদ করে, তাহলে তো বলবো ওই আমির খানকে, শাহরুখ খানকে, আরও যত খান আছে, সঞ্জয় খান থেকে আরম্ভ করে, যারা হিন্দু মেয়েদের বিয়ে করেছে, এবং আরএসএস এর বড় বড় নেতা যারা হিন্দু ছেলেদের জামাই করেছে, লাইন দিয়ে দেখবেন সব, তোগড়িয়া থেকে আরম্ভ করে আডবাণী থেকে আরম্ভ করে প্রত্যেকের ফ্যামিলির সবাই মুসলিম ছেলে পছন্দ করে, কারণ মুসলিম ছেলে অনেক সংসারী হয় এবং তারা বিশ্বাসযোগ্য হয়। এতে সকলেরই পছন্দ কিন্তু মুসলিম ছেলেকে জামাই করব। এরা যখন নিজের মেয়ের কথা ভাবে তখন কিন্তু এরা ওয়েলকাম করে, তারা কিন্তু তাদেরকে হত্যা করে না। কিন্তু বাকি লোকের কাছে হিংসা ছড়ানোর জন্য এই হিন্দু মুসলমান এগুলো করে। মানে আমি প্র্যাকটিক্যালি মনে করি জীবনসঙ্গী একবারই লোক বাঁচবে, কেউ একাধিক বাঁচতে পারে। মনের কথা শোনা উচিত, বাড়ির লোকের মুরব্বীর কথা শুনবে, কিন্তু ইন্টারকাস্ট ম্যারেজ কারা করতে পারে? যারা খুব ধনী, যারা অত্যন্ত জ্ঞানী শিক্ষিত, তারা অনেক কিছু বুঝতে পারে এবং তাদের সমাজে ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমাদের এই মহল্লায় থাকতে হয়, মহল্লার 10টা-5টা লোকের সঙ্গে ওঠা বসা করতে হয়, তাদের মতামত ভ্যালু করতে হয়। কিন্তু শাহরুখ খানকে তো সমাজে ওঠা বসা করতে হয় না, আমির খানকে করতে হয় না। তো ওদের ব্যাপারটা আলাদা। কিন্তু দেখুন, ওদের কেউ মারেও না, আক্রমণও করে না, ওদের সব বড় ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইভেন্টে ওদের খাতির হয়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এবং কিছু দেখে ভারতের প্রধানমন্ত্রীর থেকে শাহরুখ খানের মর্যাদা সেখানে অনেক বেশি। অতএব এরকম ইন্টারন্যাশনাল স্টার, তো ওদের সোসাইটিটা আলাদা। কিন্তু দেখবেন এরা কিন্তু, আমি যে বিজেপি আরএসএস এর বড় বড় নেতা কথা বললাম, এরা কিন্তু ধুমধাম করে, এদের যখন মেয়ের বিয়ে ছেলেদের সঙ্গে হয়, সব তো বড় লোক, ধুমধাম করে বিয়ে হয়, সেখানে কোনো অসুবিধা হয় না। হিংসাটা শুধু গরিব মানুষের জন্য এরা ভাগে রেখে দিয়েছে। হিন্দু মুসলিম দাম্পত্য জীবনে যেখানে খুন এরকম ধরনের ঘটনা ঘটে, যখন খুনির নামটা হয় আব্দুল বা রহিম, তখনই এই চর্চাটা চলে। যখন খুনির নাম হয় রাম বা রমেশ, তখন কিন্তু এগুলো এরকম সামনে আসে। এটা শুধু দাম্পত্য না, যে কোনো জায়গায় অত্যাচারী যদি হিন্দু হয় তাকে হিরো ভাবা হচ্ছে আজকের দিনে। সবাই ভাবে না, এই হিন্দুত্ববাদী শক্তিগুলো ভাবে। আমি এটা বলবো না সব হিন্দুই তাকে হিরো ভাবে, এরকম না। কিন্তু একটা ক্যাটাগরি, একটা ক্লাস আছে যারা এদেরকে হিরো ভাবে। সে দাম্পত্য জীবনে হোক বা এমনি যে কোনো জায়গায় পথে ঘাটে কাউকে যদি অত্যাচার করে মুসলমানের উপরে, যদি হিন্দু মুসলমান ব্যাপার হয়ে যায় তখন তার 7 খুন মাফ হয়ে যায়। আর মুসলমানদের বলবো খুব সাবধান হতে হবে। দাম্পত্য জীবনে কলহ যদি হয়, ইসলামে সেপারেশনের এই কারণেই ব্যাপার দেওয়া হয়েছে, যদি জীবন অতিষ্ঠ হয়ে যায়, মানে জীবনটা যদি নরক হয়ে যায়, তাহলে সেপারেট হয়ে যাও। হ্যাঁ, অনেকে বলে না, এরা ডিভোর্স, বিভেদ এগুলো ছেড়ে দেয় বিয়ে করে, তো একটা মানুষকে হত্যা করার থেকে তো ভালো তাকে ছেড়ে দাও। তো আমার মনে হয় প্রথম কথা অনেক ভেবেচিন্তে বিয়ে করা উচিত। যদি কেউ ইন্টারকাস্ট ম্যারেজ করে, মানে এমন নয় যে এইটা মানে করলেই খুব পাপ হয়ে যাবে, কিন্তু এটা ম্যাচিওর লোকদের করা উচিত, যারা স্বাবলম্বী, যারা সিদ্ধান্ত নিতে পারে, সমাজে চলতে পারে, নিজেকে প্রোটেক্ট করতে পারবে, এবং ম্যাচিউরিটির সঙ্গে যারা যদি সংসার করতে পারে ভালো। আর যখন দেখবে না রাজা মহারাজের ঘরেও অশান্তি হয়, এটা তো কেউ বলতে পারে না আগে থেকে কি হবে, যখন দেখবে সীমা লঙ্ঘন করেছে আর একসঙ্গে থাকা সম্ভব না, তখন সেপারেট হয়ে যাওয়াই উত্তম। ওই একই ব্যক্তি উক্ত যে স্টেজে সেখানে দাঁড়িয়েই মন্তব্য করছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জমি হিন্দুদের, পশ্চিমবঙ্গের হিন্দুদের থেকে জমি মুসলিমরা কিনতে পারবেন না, মুসলিমদেরকে জমি বিক্রি করা হবে না। আমি এইটা দেখেছি, শুনেছি, কয়েকজনের মুখ থেকে শুনেছি, এটা একটা এজেন্ডা ফিক্স করা হয়েছে। তো আমি এইটা বলবো মুসলিমদের, হয়তো মুসলিমদের টার্গেট করেই কথা বলছে, যে তোমরা হিন্দু এলাকায়, হিন্দু ঘনবসতি এলাকায় তোমরা জায়গা বা বাড়ি নিও না, তোমরা মুসলিম অধ্যুষিত এলাকাতে নিও। এবং আজকের দিনে যারা হিন্দু অধ্যুষিত এলাকায় বাড়ি করে অলরেডি আছে, এখন যদি ইমিডিয়েট প্রবলেম কিছু নাও হয়, ভবিষ্যতের কথা ভেবে ওখানে ভিটে মাটি বিক্রি করে মুসলিম মেজরিটি এলাকায় চলে আসো। কারণ এই লাগাতার রাষ্ট্রের প্রশ্রয় এই এজেন্ডা ফিক্স করা হয়েছে, আগামী দিনে পরিবেশ অনেক বিষাক্ত হতে পারে, এবং তখন হয়তো ওই জমি ঘর বিক্রি করে আসার মতো সুযোগ থাকবে না, বা হয়তো প্রাণ নিয়ে ফিরে আসারও সুযোগ থাকবে না। তাহলে বুদ্ধিমত্তার কাজ হবে এখন থাকতেই সেইগুলো বিক্রি করে সেই পুঁজি দিয়ে কম বেশি যা পাওয়া যায় মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করা। কারণ আমার উদাহরণ, আমার কাছে আল্লাহ রসুল আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তার উপরে প্রচুর অত্যাচার হচ্ছিল, তিনি তাদের সঙ্গী সাথীদের, যাদেরকে আমরা সাহাবি বলি, সাহাবি রাদিয়াল্লাহু তাআলাদেরকে নিয়ে তিনি মদিনায় প্রস্থান করলেন, যাকে হিজরত বলে। তাহলে তিনি আমার শ্রেষ্ঠ পথ প্রদর্শক। যদি কোনো জায়গা বিপজ্জনক মনে হয়, বিপদসংকুল সম্ভাবনা আছে আগামী দিনে, তাহলে তার কাছ থেকে শিক্ষা নিতে হবে এবং সেইখান থেকে শিফট করে মুসলিম মেজরিটি এলাকায়, যেটা তোমার পছন্দ সেই এলাকায় চলে যাও। অন্তত দেখুন, মুসলিম মেজরিটি এলাকাতেও যে কখনো দাঙ্গা হবে না, ক্ষতি হবে না তা নয়, কিন্তু এই যে প্রতিদিনের মানসিক চাপ, মানসিক অশান্তি, ভয়, আতঙ্কের মধ্যে থাকা বা একসঙ্গে থাকা
কিছু তো সুবিধা আছে, সেই দিকে আমি বলবো শিফট করা উচিত। এটা এই সময় ডিমান্ড, কারণ এই সরকার আমাদের পক্ষের নয়, এবং যে বিশাল গ্যাং এরা তৈরি করছে, এরা ইচ্ছা করে এই অন্যায়গুলো করবে, দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ করবে। এক তো সম্পদ লুট করার ব্যাপার আছে, আর 2 নম্বর হিংসার পরিবেশ করা, মানে হিন্দু মুসলমান কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। যখন এই ধরনের ঘটনাগুলো কিছু ঘটবে তখন একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হবে। তো আমার মনে হয় সেই সময় আসার আগে মানুষকে শিফট করা উচিত। এই বিষয়টা প্রথম শুধুমাত্র হিন্দু এবং মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই সামান্য কিছু সাম্প্রদায়িক যে দ্বন্দ্ব। এখন দেখা যাচ্ছে বিজেপির শাসনের পর থেকে যে হিন্দুরা মুসলিমদের সমর্থন করার চেষ্টা করছেন, মুসলিমদের পাশে থাকার চেষ্টা করছেন, তাদেরকে সেকুলার হিন্দু বলে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে এবং তাদেরকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব সিরিয়াস ম্যাটার। আমি যখন হিন্দুত্ববাদী শক্তি আরএসএস এর বিরুদ্ধে কথা বলি, আমি তো মুসলিম মেজরিটি এলাকায় বসবাস করি, আমি তাদের কাছে খুব সহজলভ্য নয়। কিন্তু আমার যে ভাইরা, দাদারা, বোনেরা, দিদিরা যারা উদারপন্থী, যারা মুসলিমদেরকে নিজের ভাই, বন্ধু, প্রতিবেশী, সহনাগরিক হিসাবে মর্যাদা দেয়, তাদের বিরুদ্ধে অন্যায় হলে কথা বলে, তারা কিন্তু হিন্দু মেজরিটি এলাকায় থাকে এবং সেখানে আরএসএস বিজেপি অনেক স্ট্রং। তারা কিন্তু সত্যিই বিপদে আছে, তাদের জন্য আমি চিন্তিত। তাদের জন্য এটা বলতে হবে, যদি মনে হয়, যেমন আজকে সকাল 11টার সময় গেদে লাইনে যাওয়ার সময় মানিকদাকে মারধর করে ট্রেন থেকে ফেলার প্রচেষ্টা হয়েছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। অতএব আমি এ ধরনের উদারবাদী মানুষদেরও বলবো, আপনারা সপরিবারে মুসলিম মহল্লায় এসে বাস করুন, অনেক সম্মানের সঙ্গে থাকবেন, মানে ওই এলাকায় যে সম্মান পেয়েছেন তার থেকে 1000 গুণের বেশি সম্মান পাবেন এবং প্রোটেক্টেড থাকবেন। আমরা আমাদের জীবন দিয়ে আপনাদের রক্ষা করব, একটা আঁচড়ও আসতে দেব না। আসলে হিন্দু মুসলমান ব্যাপার না, কারা শান্তি চায় আর কারা অশান্তি চায়। অতএব যারা শান্তি চায় তাদের মধ্যেই আপনি শান্তিতে থাকতে পারবেন, আর যারা মারদাঙ্গা হিংসা চাচ্ছে, যারা শান্তির পক্ষে নয়, অতএব আমার হিন্দু ভাই বোনেরা, দাদারা যখন শান্তির পক্ষে কথা বলছে তখন ওরা সহ্য করতে পারছে না, কারণ ওরা অশান্তি চায়, আমরা শান্তি চাই। অতএব আমি ওই দাদা দিদিদের বলবো, আপনারাও আমাদের মহল্লায় আসুন, থাকুন, এবং এইটা খোঁজ নিয়ে দেখবেন মেয়েরা সব থেকে সুরক্ষিত মুসলিম এলাকাগুলোতে। মুসলিম এলাকায় চোর, গুন্ডা, মস্তান অনেক কিছু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও কোনো একটা লিমিট আছে। এখানে মুসলিম মেয়েদের উত্ত্যক্ত করা হয় না, অন্তত কেউ করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লোক পাওয়া যায়। আরএসএস এর এই যে হঠাৎ করে মাথা চাড়া দেওয়া ওঠার পরে, তারপরে হঠাৎ করে এই যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বেশ বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়ছে যে হিন্দুত্ববাদীরা কিন্তু যথেষ্টভাবে মুসলিমদের শোষণ করার চেষ্টা করছে। এগুলো নিয়ে যে নতুন যুব সমাজ, এদের মধ্যে কতটা ঘৃণা ছড়াচ্ছে বলে মনে হয়? আমার তো মনে হয় যখন থেকে 4 তারিখ থেকে রেজাল্ট বেরোলো, বিজেপি এলো, সেই প্রথম দিন থেকেই মানুষ বিজেপির বিরুদ্ধে যেতে শুরু করেছে। বিজেপি এই কদিনে যে পরিমাণ ক্ষতি করেছে এবং হিন্দুদের পার্টিকুলারলি ক্ষতি করেছে, এটা কল্পনাও করিনি। কখনো ভাবিনি যে এত নির্মমভাবে এত লাখো লাখো মানুষের রুজি রোজগার ধ্বংস করে দেবে, বাড়ি তারা পথে ঘাটে ভেসে গেছে, তাদের কেউ এক মুঠো খেতেও দিচ্ছে না, অনেকে ভিক্ষা করছে, অনেক বলছে আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় থাকবে না। কষ্ট হয় কিন্তু করার নেই, মানে এত নির্মম কেউ, মানে যারা হিন্দুত্বের নামে সরকারে আসলো তারা হিন্দুদের প্রতি এত নিষ্ঠুর কি করে হতে পারে? এটা মানে আসলে এরা হিন্দুরও না, মুসলমানেরও না। এই কথাটা যখন মানুষ বুঝছে, আরো বুঝবে, তাতে কিন্তু সমাজের একটা বৃহত্তর অংশ হিন্দু মুসলমান আবার কাছাকাছি আসবে। কারণ বাংলার মাটি সম্প্রীতির মাটি, হাজার হাজার বছর ধরে আমরা আছি, আমরা ডিএনএ টেস্ট করলে একই জাতির মানুষ, আমরা শূদ্র সমাজের মানুষ, আমরা পিছিয়ে পড়া সেই লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ। আমরা যে যখন সুযোগ পেয়েছে মুসলমানদের রাজত্বে, ওই শূদ্ররা মুসলমান হয়েছে। ব্রিটিশদের পিরিয়ডে কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ পুরনো বৌদ্ধ ধর্মে ফিরে গেছে, আদিবাসীরা তাদের সারণী ধর্ম খুঁজছে, হ্যাঁ, তারা এখন অসুর স্মরণ সভা করছে দুর্গাপূজা ছেড়ে দিয়ে। অতএব প্রত্যেকে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে, পরিচয় খুঁজে বেড়াচ্ছে। তো মনে হয় না এই পশ্চিমবাংলায় জোর করে যে হিন্দুত্বীকরণের যে প্রচেষ্টা চলেছিল, যে পাড়ায় পাড়ায় মন্দির করে দাও, ওদের জন্য সাহায্য, প্রতিদিকে ভজন কীর্তন, হ্যাঁ, মানে করে একটা হিন্দুত্বে, মানে একসময় যেমন প্রচুর জলসা হতো কিন্তু হিন্দু এলাকায় এত কীর্তন হতো না। পরে ওই দেখাতে কিন্তু প্রতিযোগিতা কীর্তন হলো, মানে আমার একটা ধর্ম চাই, আমাকে একটা কী করতে হবে, আমার এখানে মন্দির চাই। কিন্তু এই হিন্দু বানিয়ে উদ্দেশ্য কি? হিন্দুর ভোটটা, ওকে হিন্দু বানাবো, তারপরে হিন্দু ধর্মের নামে ওর ভোটটা নেবো, আর তারপরে তাকে জবাই করে দেবো, পিষে দেবো। এইটা যেদিন এরা বুঝতে পারবে, দেখুন সুপ্রিম কোর্টের
জাজমেন্ট আছে, হিন্দু ইজ নট এ রিলিজিয়ান, হিন্দু একটা জাতি, হিন্দু কোনো ধর্ম নেই, বেদ পুরাণ গীতায় কোথাও হিন্দু শব্দ নেই, তার জন্য রিসেন্ট দেখবেন সনাতনী শব্দটা আবিষ্কার করা হয়েছে। অতএব যারা হিন্দুর নামে হিন্দু রাষ্ট্র করবে বলে উত্থান হলো, তারা এখন হিন্দু শব্দটাকে মুছে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে হিন্দু ধর্মের অস্তিত্ব কোথায়। ভারতে হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই ছিল না, এটা বৈদিক সমাজ ছিল, বৈদিক ধর্ম ছিল, বৈদিক শাসন ব্যবস্থা ছিল। এই বৈদিক শাসনটা 4 বেদের যে বিন্যাস, তারও কিন্তু পলিটিক্যাল এজেন্ডা ছিল, কাকে কিভাবে কন্ট্রোল করে কাকে কতটা অধিকার দেওয়া হবে, কাকে ইউজ করা হবে। তো এইগুলো সবই মানুষকে ব্যবহার করার জন্য। আর হিন্দু ধর্মে আমি যেহেতু অন্য ধর্ম কিছু বলতে চাই না, কিন্তু হিন্দু ধর্মে মানুষ কি পেয়েছে, মর্যাদা কোথায় পেয়েছে? এখনও তো বহু মানুষ মন্দিরে ঢুকতে পারে না, ও শ্লোক পাঠ করতে পারবে না, ও পূজা করতে পারবে না, ও পুরোহিত হতে পারবে না। আমাদের কি বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে সেখানে ভিআইপি টিকিটের ব্যবস্থা, ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে, উঁচ নিচ আছে, হ্যাঁ, দান বক্স বাইরে আছে, কেউ ভিতরে গেলে তার এক্সট্রা পয়সা লাগবে। তো আমার কথা হচ্ছে সামাজিক সুরক্ষা বলুন, মর্যাদা বলুন। এখন হিন্দুদের বলা হচ্ছে যে হিন্দুর খাতরে মে হ্যাঁ, মুসলমানদের থেকে বাঁচাতে হবে। তাহলে মুঘল পিরিয়ডে হিন্দুরা বিপদে ছিল না, আর আজকে হিন্দু রাষ্ট্র মানে হিন্দু সরকার আছে, উপর থেকে নিচে পর্যন্ত হিন্দু, তাহলে হিন্দু খাতরেতে, তাহলে এরকম হিন্দু রাষ্ট্রের আমার প্রয়োজন নেই, এরকম বিজেপি সরকার প্রয়োজন নেই যেখানে হিন্দুরাই সুরক্ষিত নয়। অতএব এই যে মুসলমানদের প্রতি একটা ভয় ভীতি তৈরি করা হচ্ছে, মিথ্যা, যে মুসলমানরা খুব অত্যাচারী, এদের হাত থেকে বাঁচাতে হবে, মুসলমানরা যে কত বড় বন্ধু, এটা যদি একটু নজর দেয়, প্রতিটা ক্ষেত্রে মানুষ বিপদে পড়লে সব থেকে আগে মুসলমান ঝাঁপাবে। কদিন আগে বাবুঘাটে একজন ডুবে যাচ্ছিল, একটি যুবক ছেলে ঝাঁপিয়ে পড়লো প্রাণের পরোয়া না করে। তখন সে জানে না ওই লোকটা ডুবছিল, ওর ধর্ম কী। দিল্লিতে যে অগ্নিকাণ্ড হলো, নিজের সমস্ত গদি পুরো পরিবার এনে, পাড়ার লোক এনে পাগলের মতো আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো মানুষকে বাঁচাতো। ও জানতো ভিতরে যারা আছে তারা কোন ধর্মের লোক। আপনি কুম্ভমেলায় দেখুন না, যখন মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, সব আশ্রমগুলো মন্দিরগুলোর গেট বন্ধ করে দিল, মসজিদ মাদ্রাসার গেট খুলে দিল, তাদের জন্য খাবার খাওয়ানো হচ্ছে। করোনাকালে যখন পথচারী আসছে, রাস্তার ধারে সব থেকে বেশি খাবার, জল, খাবার মুসলমানরা বিতরণ করেছে। এটা মুসলমানদের শেখানো হয়েছে এদের ক্যারেক্টার। তা আমার বিশ্বাস, সোশ্যাল মিডিয়ার যুগ, আগে তো সত্যটা দেখানো হতো না, শুধু ওই হিন্দুত্ববাদের গল্প ছিল, কিন্তু এখন মানুষ একটু একটু করে রিয়েলাইজ করবে যে মুসলমানরা সত্যিই তো আমাদের কোনো ক্ষতি করেনি। আজ দেখুন না, গোমাতার প্রশ্ন আসলো, এক কথায় পুরো মুসলমানরা বলে দিল আমরা গোমাতার হত্যা করবো না, কোরবানি করবো না, গরু করবো না, এক কথা মেনে নিল। লক্ষ লক্ষ হিন্দু পরিবার ধ্বংস হয়ে গেল। তারা যেই গরুটা 2 লাখ টাকায় বিক্রি করতে পারতো, সেইটা এখন 20,000 টাকায় বিক্রি করতে পারছে না। বসিয়ে বসে খাওয়াবে কি, গরুকে ছেড়ে দিচ্ছে। কিন্তু আজকে তার গরুর খাবার যোগান দেওয়ার জন্য কোনো হিন্দু সমাজের কেউ গিয়ে বলছে না যে এই টাকা পয়সা রাখুন, গরুকে খাওয়াবেন, আমার মাতাকে খাওয়াবেন, তাহলে আমার পুণ্য হবে। কেউ যাচ্ছে কি? কোনো সরকার আসছে কি? হিন্দু সরকার, হিন্দুদের সরকার, হিন্দুদের মুখ্যমন্ত্রী কোথায়? কারোর সামনে পাশে দাঁড়াচ্ছে না। তো একটা না একটা দিন আসবে যখন সত্যি সামনে আসবে। সত্যি সামনে আসতে একটু সময় লাগে। সত্যি কি মুসলমানরা আমাদের কোনো ক্ষতি করেছে? আর নাকি যারা হিন্দুত্বের নামে যারা সরকার দেশ শাসন করে পুরো দেশটাকে লুটছে, তারা সত্যিই হিন্দুদের পাশে আছে বা হিন্দুদের কোনো উপকার এসছে? এটা যেদিন মানুষ বুঝে যাবে, সেই দিন এই সমস্যা মিটে যাবে, এই ভয় আতঙ্কের পরিবেশ শেষ হবে।